আপনাদের কাছে আমার অনুরোধ, আমার স্বামীকে সুস্থ করার জন্য। থেমে গেছে জীবনের চাকা, লিভার প্রতিস্থাপনের অপেক্ষায় রনি মণ্ডল। একসময় ভাড়ায় চালানো সিএনজি দিয়েই চলতো রনি মণ্ডলের সংসার। দিন শেষে আয় যা হতো তা দিয়েই কোনো রকমে চলছিল পরিবার। কিন্তু হঠাৎই গুরুতর অসুস্থতা থামিয়ে দিয়েছে তার জীবনের চাকা। এখন জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে প্রয়োজন লিভার প্রতিস্থাপন। আমাকে আপনারা সহযোগিতা করেন, দোয়া করেন যাতে আমি ভালোভাবে বাঁচতে পারি। আমার জন্য হলেও বাঁচা। জমি ছিল তা বিক্রি করে দিয়া ঋণ ধার করে এ যাবত চিকিৎসা করলাম। পরিবার জানায়, এর আগে প্রায় 1 মাস রংপুরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন রনি মণ্ডল। পরে চিকিৎসকরা জানান তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত লিভার প্রতিস্থাপন না করলে ঝুঁকি আরও বাড়তে পারে। রনি মণ্ডলের ছোট ভাই রাকিব ইতিমধ্যে লিভার ডোনেট করতে সম্মতি দিয়েছেন, কিন্তু অপারেশনের বিশাল ব্যয় এখন সবচেয়ে বড় বাধা। অ্যামাউন্ট ম্যাক্সিমাম 30 থেকে 35 লক্ষ টাকা লাগবে বাংলা টাকায়। সেটা আমার পক্ষে বা আমার পরিবারের পক্ষে বহন করা কোনোভাবেই, আমি আর্থিকভাবে সেরকম সচ্ছল না যে আমি অত টাকায় বহন করব। আমি আমার নিজের লিভারটা তাকে ডোনেট করতে চাচ্ছি এবং কি আমি নিজের স্বইচ্ছা আমার লিভারটা ওকে ডোনেট করব। আমি আর্থিকভাবে না পারি, আমার লিভার দিয়ে হলেও তাকে ডোনেট করে আমার ভাই। প্রায় 35 লক্ষ টাকা লাগে। আমাদের পক্ষে মোটেই সম্ভব না। আমাদের যা কিছু আছে, যা কিছু ছিল এতদিন বিক্রি করে তো এই পেছনে চিকিৎসাধীন করলাম। চিকিৎসার খরচ জোগাতে ভাড়ায় চালানো সিএনজিটিও বিক্রি করে দিয়েছে পরিবার। বিক্রি হয়েছে সহায় সম্বলও, তবুও থেমে আছে চিকিৎসা। অর্থের অভাবে অনিশ্চয়তায় দিন কাটছে পুরো পরিবারটির। আমার আব্বু ছাড়া আর কেউ উপার্জন করে না। জমি ছিল তা বিক্রি করে করতেছে। সবাই যদি এই সহযোগিতার হাত বাড়ান, দেশবাসী যদি সবাই সহযোগিতার হাত বাড়ায়, তাহলে যদি আমার ছেলেটা যদি সুস্থ হয়, সবাই সহযোগিতা করলে হয়তো আমার ছেলেটা সুস্থ হবে বাইরের দেশে নিলে। বৃদ্ধ মা এবং 2 সন্তানকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে রনি মণ্ডলের। সমাজের মানবিক মানুষদের সহযোগিতাই এখন তাদের একমাত্র ভরসা। তার হাত আপনারা যদি সহযোগিতা করেন, আপনাদের উপরে নির্ভর, দোয়া করেন, আপনারা ওকে বাঁচান। ছেলেটা অনেক ভালো। একটি লিভার প্রতিস্থাপন হয়তো ফিরিয়ে দিতে পারে রনি মণ্ডলের নতুন জীবন, কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকিৎসার ব্যয়। তাই পরিবারটির আবেদন, সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সংগঠন ও মানবিক মানুষরা যেন এগিয়ে আসেন। আমি প্রিয় দেশবাসীর কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার স্বামীর জন্য আপনারা সহযোগিতার হাত বাড়াবেন যাতে আমার স্বামী সুস্থ হয়। আমার স্বামী ছাড়া এই পরিবারে আর কোনো ইনকামের কেউ নাই। আমার 2টি সন্তান আছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার স্বামীকে সুস্থ করার জন্য। আপনার সামান্য সহযোগিতায় বাঁচতে পারে একটি জীবন, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি। মানবিক সহায়তায় এগিয়ে আসুন, কারণ একটি লিভার প্রতিস্থাপন বাঁচাতে পারে একটি পরিবার। শাহাদাত হোসেন, দেবীগঞ্জ সংবাদ।